আজকে রবিবার। তো তোমাদের দাদাভাই সকালবেলায় চিকেন নিয়ে এসেছে। তো আজকে হবে হান্ডি চিকেন, মায়ের হাতের হান্ডি চিকেন। তো মাকে বললাম আজকে তুমি হান্ডি চিকেন রান্না করো। তো দেখো মা তার জন্য জোগাড় করে রেখেছে। তো চলো তোমাদেরকে দেখাই। মা মাংসটাকে একদম মশলা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছে। আর এদিকে দেখো পেঁয়াজ কুচিয়ে রেখেছে, আর এদিকে আদা ঘষে রেখেছে, আর এদিকে রসুন ঘষা আছে, আর এদিকে অল্প একটু পেঁয়াজ ঘষা আছে। আর দেখো এখানে আলু কেটে রেখেছে, এদিকে টমেটো কেটে রেখেছে। দেখো মা হাঁড়ি বসিয়ে দিয়েছে গ্যাসে। আর আমাদের কাছে তো মাটির হাঁড়ি নেই, তাই আমরা স্টিলের হাঁড়িতেই, স্টিল না এটা কিসের হাঁড়ি মা? অ্যালুমিনিয়ামের হাঁড়িতেই হান্ডি চিকেন বানাবো। তো দেখো এখানে তেল দিয়ে দিয়েছে মা। আর এখানে কি ফোড়ন দিলে? জিরে আর তেজপাতা। তো সবাই তো মাটির হাঁড়িতে হান্ডি চিকেন খেয়েছো, আর আজকে তোমাদেরকে দেখাবো যে অ্যালুমিনিয়ামের হাঁড়িতে হান্ডি চিকেন কেমন হয়। দেখা যাক, আমরা তো অনেকবার এর আগে খেয়েছি, খারাপ হয়নি, ভালোই হয়েছে। আজকে তোমাদেরকে দেখাবো যে কেমন হয়। এই দেখো মা এখানে সব মায়ের জিনিস জোগাড় করা ছিল, সব নেওয়া হয়ে গেছে। এখানে মাংসের মধ্যে একটু পেঁয়াজ আদা রসুন সব দিয়ে দিল। এখন কি দেবে? তো এখন যে কুচিয়ে রাখা পেঁয়াজটা ছিল মা সেটা দিয়ে দিল, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, ওই পেঁয়াজ আদা রসুনটা কখন দেবে? তোমাদেরকে রাঁধুনিকে দেখিয়ে দিই। এই দেখো রাঁধুনি। এখন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হবে। আর ওইদিকে হাঁড়িতে দেখো অলরেডি ভাত বসানো আছে, হয়ে গেছে ভাত। এখন মা পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে কি করে সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি, আস্তে আস্তে দেখাচ্ছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখনও আরেকটু হবে, বলো, এখনও আরেকটু হবে। তো গাইস, যা গরম পড়েছে এখন, মানে খেতেও ইচ্ছা করছে না আর রান্না করতেও ইচ্ছা করছে না, কোনোটাই ভালো লাগছে না। প্রচণ্ড গরম পড়েছে, বলো। ওদিকে মা মাংস রান্না করছে আর আমি এদিকে ভিডিও করছি। কি? আচ্ছা চলো, মা আবার কিছু অ্যাড করবে, তো সেটাই তো। পেঁয়াজ বাটা রসুন বাটা। আচ্ছা, পেঁয়াজ বাটা আর রসুন বাটা এখন দেওয়া হয়েছে। এবার আদা বাটা ছিল সেইটা দেওয়া হলো, দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেবে। মা এখানে পেঁয়াজ আদা রসুন সব ভালো করে তেলে ভেজে নিচ্ছ আর কি, তাই তো? হ্যাঁ, এটাকে মানে ভেজে নিচ্ছে আর কি। হ্যাঁ, মানে কষিয়ে নিচ্ছে। তো গাইস দেখো, মা এখানে পেঁয়াজ আদা রসুন যেটা কষাচ্ছিল সেটা কষানো হয়ে গেছে, আর অলরেডি এটা দিয়ে তেল বেরিয়ে গেছে। এবার মা এর মধ্যে মশলা অ্যাড করবে। তো চলো দেখি কি কি মশলা দেয়। হ্যাঁ, এটা হলো জিরে গুঁড়ো, তারপরে হলো ধনে গুঁড়ো, আর তারপরে এটা হলো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা তোমরা তোমাদের যেমন মানে ঝাল খাও তেমন দেবে। আর এখানে দিয়েছে হলুদ গুঁড়ো। এবার এই মশলাগুলোকে এখানে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছে, যাতে কালারটা একটু ভালো হয়। তারপর মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে। দেখো কত সুন্দর কালার এসছে। এবার একটু মশলার মধ্যে নুন দিয়ে দিল। তোমাদের কার কার মায়ের হাতে মাংস খেতে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও। আমার কিন্তু মায়ের হাতে মাংস খেতে বেশ ভালোই লাগে, কারণ
মাংসটা মেশানো মা ভালোই করে, আমার তো খুব ফেভারিট। দেখো কেমন কালার বেরিয়েছে। তো গাইস দেখো এখানে মা মশলা মাখিয়ে রেখেছিল মাংসটার মধ্যে, আর যে অল্প পেঁয়াজ আদা রসুনটা দিয়েছিল সেইটাও ওর মধ্যে ভালো করে মাখিয়ে নিল। এবার মাংসটা দেখো, মাংসটা মা হাঁড়িতে দিয়ে দিল। এই দেখো, এবার কি করবে মা? জল দেবে? হ্যাঁ, এখনো জল দেবে না? ও, এখন জল দেবে না, এখন এমনি নর্মাল ঢাকা দিয়ে বসিয়ে রেখে দেবে। তো গাইস দেখো এখানে মা মাংসটা তো অলরেডি দিয়ে দিয়েছে, আর এখন মাংসটাকে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিচ্ছে। এখন তো মা বললো যে জল মা দেবে না, এখন এটাকে ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে বসিয়ে রেখে দেবে 10 মিনিট। এখন এইভাবে রেখে দেবে। মা এবার ঢাকাটা এর মধ্যে দিয়ে দেবে। দিয়ে দাও, ঢাকা দিয়ে দাও। হ্যাঁ, দিয়ে গ্যাসের আঁচ একদম অল্প করে মিডিয়াম করে রেখে 10 মিনিট রেখে দেবে। তারপর 10 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন কি হয়েছে। গাইস দেখো 10 মিনিট কমপ্লিট হয়ে গেছে, আর এখন ঢাকাটা খুলে দেওয়া হলো। দেখো তোমাদেরকে দেখাই। এখন একটুখানি এটাকে এদিক ওদিক নাড়িয়ে দেওয়া হলো, তাই তো? হ্যাঁ, এবার আলুটা এর মধ্যে দিয়ে দেওয়া হবে। দিয়ে দাও আলুটা। তো তারপর আলুটা এর মধ্যে অ্যাড করে দেওয়া হলো। এখন আলুটাকে ভালো করে মাংসের সাথে কষিয়ে নেওয়া হবে। গাইস দেখো মা এখানে একটু জল গরম করে রেখে দিয়েছিল, মানে জলটাকে আলাদা করে গ্যাসে ফুটিয়ে রেখে দিয়েছিল, তো সেই জলটাই এখানে অ্যাড করে দিয়েছে। বেশি জল দেবে না, কারণ মাংসটা একটুখানি গেবি গেবি থাকবে, ওই জন্য বেশি জল দেওয়া হবে না, এতে অল্প একটু জল দেওয়া হবে যাতে মাংসটা সেদ্ধ হয়, ওই জন্যই এই জলটা অ্যাড করা। তো তোমরা দেখতেই পেলে যে মা এর মধ্যে একটুখানি জল অ্যাড করেছে। এবার এটাকে ঢাকা দিয়ে আবার খানিকক্ষণের জন্য রেখে দিলাম। তো গাইস দেখো এখানে মাংস কমপ্লিট হয়ে গেছে। হেব্বি সুন্দর গন্ধ বেরিয়েছে, খেতেও নিশ্চয়ই ভালোই হবে। তো গাইস তোমাদেরকে দেখালাম যে আজকে মা কিভাবে হান্ডি চিকেন বানালো বাড়িতে, মাটির হাঁড়ি ছাড়াই। তো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর দেখা হচ্ছে আবার একটু পরে। তো গাইস দেখো এখানে মা ভাত বেড়ে দিয়েছে, আর এখানে আছে ঢ্যাঁড়স ভাজা, আর এখানে আছে কুমড়ো ভাজা। যদিও আমি কুমড়ো ভাজা খাই না, তাও আমাকে দিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ লেবু, আর এই দেখো আমাদের হান্ডি চিকেন। তো চলো আমি খেয়ে তোমাদেরকে দেখ। কুমড়ো ভাজা আমি খাই না, নিয়ে নাও। একটু মাংস দিয়ে আগে প্রথমে খেয়ে দেখি কেমন হয়েছে তোমার হান্ডি চিকেন। ভালো হয়েছে।